আমাদের সঙ্গে জয়েন করেছেন যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাকে স্বাগত। শুরুতেই প্রশ্নে যাই, সেটি হচ্ছে আজকে তফসিল হলো। তফসিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তফসিলকে স্বাগত জানানো হলো জামায়াতে ইসলামের পক্ষ থেকে, এবং একই সঙ্গে এটাও বলা হলো যে এখন মূল লক্ষ্য গণভোটে যেন হ্যাঁকে জয়যুক্ত করা হয়, সেই লক্ষ্যে জামাত সহ 8 দল কর্মসূচি পালন করে যাবে। প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচনটা নিয়ে জামায়াতের একটা অবস্থান ছিল। আমরা যখন দেখেছি ঐকমত্য কমিশনের ইয়ের উপর ভিত্তি করে যে জুলাই সনদ হলো, সেখানে জামায়াতের পক্ষ থেকে বলা হলো যে তারা শুধু অংশগ্রহণ করবে কিন্তু সাইন করবে না। পরদিন আবার করলো। তারপর 5 দফা দাবি নিয়ে 8 দল মিলে আপনারা আন্দোলনে গেলেন, এবং সেখানে আপনাদের যে দাবিটা শুরুতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলা হলো গণভোট আগে এবং জাতীয় নির্বাচন পরে হবে। এই সব কিছুর মধ্যে এই যে কদিন আগেও আপনাদের বিভাগীয় সমাবেশ হলো, এখন আজকে তফসিলকে আবার আপনারা স্বাগত জানাচ্ছেন। সব কিছু মিলে আসলে ঘটনাটা কি? মানে মুখে এক কাজে আরেক, অনেকে এরকম বলে। আসলে আসলে আপনাদের অবস্থানটা কি এই ইস্যুতে? আবার আপনারা বলছেন যে পরবর্তী কর্মসূচি কি হবে সেটাও ঠিক করবেন। সেই কর্মসূচিটা কি হবে তফসিলের পর? জি, আপনাকে ধন্যবাদ। আমি জ্যামের কারণে একটু লেট করে ফেলেছি। আমাদের দল থেকে স্বাগত জানানো হয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা 6 আসনের একজন ক্যান্ডিডেট হিসেবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে এই তফসিলকে স্বাগত জানাই। দেখেন, বাংলাদেশ দীর্ঘদিন আমরা নির্বাচন বিমুখ ছিলাম। এক পেশে নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। এই যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে, এই নির্বাচন আমাদের দেশের সকল প্রতিষ্ঠানকে আপা বলেছেন একবারেই ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের ভিতর থেকে আমরা কিন্তু উঠে আসতেছি। চাইলে আমরা একসাথে সব কিছু পাবো না, কিন্তু আমাদের বেটারটা পাওয়ার জন্য প্রচেষ্টা থাকতে হবে। সেই প্রচেষ্টার জায়গায় কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলো দিয়েছি। সরকার যতগুলো সম্ভব মানার চেষ্টা করেছে, যতগুলো মানতে পারে নাই, তার জন্য আমরা ফিউচারের জন্য অপেক্ষা করছি। এই ভঙ্গুর অবস্থা থেকে তো আমাদেরকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আওয়ামী লীগ তো ভেঙে চুরে তছনছ করে দিয়ে নিরাপদে পালিয়ে আছে। তো ওই জায়গা থেকে আমাদেরকে অনেক কিছু নিজের পছন্দ মতো না হলেও কিন্তু আমাদেরকে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কিন্তু এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সাথে যে সমমনা 8 দল, আমরা নির্বাচনকে সঠিক ট্র্যাকে রাখার জন্য আমাদের যে কর্মসূচিগুলো এটা আছে। আপনি দেখছেন যে আজকে আমাদের দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এটাও বলা হয়েছে, নির্বাচনে অনেকগুলো বিষয় থাকে সুষ্ঠু হওয়ার জন্য। লেভেল প্লেয়িং ফিল্ড, আপনি এখানে 4 জনকে ডেকেছেন, 4 জনকেই কিন্তু সমান সুযোগ দিচ্ছেন, তাহলে এটা লেভেল প্লেয়িং ফিল্ড বলতে পারেন। এখন যদি কাউকে যদি অস্ত্রের মুখে এখানে আসতে না দেওয়া হয়, তাকে আসতে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, যেহেতু আপনি অথরিটি। তাহলে এই যে অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে পারিনি, বা অস্ত্র আছে মানুষের কাছে, পেশি শক্তি আছে, কালো টাকা আছে, যেগুলোর কাছে মানুষের গণতন্ত্র হেরে যায়, নির্বাচন হেরে যায়, মানুষের ভোট অধিকার হেরে যায়, সেই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা মনে করি সেটা যদি করতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা ভালো গণতন্ত্র পাবো। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের যারা স্টেক হোল্ডার আছে, সবাইকে কিন্তু এর দায় নিতে হবে। শুধু নির্বাচন কমিশনকে আমরা বলবো যে একটা সুষ্ঠু নির্বাচন দেন, সব কিছু আপনি করে দেবেন, আর যত ফ্যাসাদ এবং গোলযোগ আমরা করব। এই জায়গা থেকে আমাদের রাজনৈতিক কালচারকে চেঞ্জ করতে হবে। আমাদের মাদককে না বলতে হবে, সন্ত্রাসকে না বলতে হবে, কালো টাকাকে না বলতে হবে। আমাদের ভোট দখল, জাল ভোট থেকে শুরু করে নিয়ে যত ধরনের অপকর্ম আছে, ভোটের সাথে রিলেটেড, যেগুলো প্রিভিয়াস টাইমে হয়ে গেছে, সেগুলো যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে আমাদের শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে, বেঈমানি হবে। জোলাই আহতরা এগুলো চোখে চোখে দেখবে আর কষ্ট পাবে যে এর জন্যই কি আমার অঙ্গহানি হয়েছিল, এর জন্যই কি আমি চোখ হারিয়েছিলাম, এর জন্যই কি আমি হাত হারিয়েছিলাম। সেই জায়গায় বাংলাদেশ আর ফিরে যেতে চায় না। যদি এরপরেও কেউ পেশি শক্তি, কালো টাকা দিয়ে যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে সেই ক্ষমতা তাদের জন্য সাস্টেন হবে না, তারা টিকে থাকতে পারবে না। কিছুদিনের মধ্যে বালুর বাঁধের মতো আবার তাদের সেই ক্ষমতা ভেঙে পড়বে। এটাই জনগণের বাস্তবতা। কারণ জনগণ একটা নতুন ধারার রাজনীতি চায় বাংলাদেশে। সেই রাজনীতিটা এই গণতান্ত্রিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যম দিয়ে গড়ে উঠবে। এই জন্য আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও অনেক কিছু করণীয় আছে। তো এই যে তফসিলের পর কি আপনারা তাহলে আগের যে বিষয়গুলো ছিল, যেগুলো নিয়ে আন্দোলন করছিলেন, সেগুলো থেকে সরে যাচ্ছেন? না, সেগুলোর ভিতরে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলেছি, আমরা অস্ত্র উদ্ধার নিয়ে কথা বলেছি, কালো টাকা নিয়ে কথা বলেছি, সন্ত্রাস নিয়ে কথা বলেছি। সেগুলো তো থাকবেই, নির্বাচনের একবারে রেজাল্টের পরেও থাকবে।
কারণ রেজাল্টের পরে বাংলাদেশে কি হয়েছে, বহু ধরনের সহিংসতার ঘটনা বাংলাদেশে আছে নির্বাচনে, সেগুলো তো আমাদের অব্যাহত রাখতে হবে। জনসচেতনতা। আপনাকে ধন্যবাদ।